মনে রেখো, যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা যে বিষয়টা সম্বন্ধে জানব সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ। তিনি জন্মগ্রহণ করেন নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর শাক্য বংশে খ্রিস্টপূর্ব 563 অব্দে। তার জন্মকাল নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে। কেউ বলে 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছে, কেউ বলে 566-67 খ্রিস্টপূর্বাব্দে। এই নিয়ে একটা মত পার্থক্য রয়েছে। তাহলে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হলো গৌতম বুদ্ধ। তিনি জন্মগ্রহণ করেন নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর শাক্য বংশে। তাঁর পিতার নাম ছিল শুদ্ধোধন এবং মাতার নাম ছিল মায়া দেবী। তার স্ত্রীর নাম ছিল যশোধারা, পুত্রের নাম রাহুল। গৌতম বুদ্ধের প্রকৃত নাম সিদ্ধার্থ। তার বাবা ছিলেন কপিলাবস্তুর রাজা, মা ছিলেন দেবদহের রাজকন্যা। মাত্র 29 বছর বয়সে সিদ্ধার্থ গৃহত্যাগ করে চলে যান। তারপর তিনি গৃহত্যাগ করবার পর তিনি তপস্যা করতে শুরু করলেন। তার এই যে গৃহত্যাগ বা গৃহ ছেড়ে চলে যাওয়া, এটা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। টানা 6 বছর তিনি তপস্যা করলেন একটা অশ্বত্থ বা পিপল গাছের তলায়। তারপর মূলত তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করছেন। 6 বছর টানা সময় লাগছে, তাই 35 বছর বয়সে তিনি বোধিজ্ঞান লাভ করেন। বোধিজ্ঞান লাভ করায় তার নাম হয় বুদ্ধ, আর সেই স্থানটির নাম হয় বুদ্ধ গয়া। বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেছিলেন সারনাথে। তার প্রথম 5 জন শিষ্য ছিল: কৌণ্ডিন্য, অশ্বজিৎ, বাষ্প, মহানাম এবং ভদ্রিক। নামগুলো খুব কমই আসে, কজন শিষ্য প্রথম ছিল এটা দেয়, তবে না আসার কিছু নেই। তার তপস্যার মূল কি লক্ষ্য? লক্ষ্য হলো মানুষকে দুঃখ থেকে কিভাবে মুক্তি দিতে পারবে। মানুষের জীবনে যে এত দুঃখ, সেই দুঃখ থেকে মানুষ মুক্তি পাবে কি করে। সেজন্য তিনি বললেন 4টি সত্যের কথা, যা চতুর আর্য সত্য নামে পরিচিত: দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধ মার্গ। দুঃখ আছে, আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি দুঃখ রয়েছে। দুঃখ থাকার কারণও রয়েছে, যা দুঃখ সমুদয়। দুঃখ নিরোধ অর্থাৎ দুঃখ থেকে বেরোতে হবে আমাদের। দুঃখ নিরোধ মার্গ হচ্ছে কোন পথ অবলম্বন করলে আমরা দুঃখ থেকে মুক্তি পেতে পারি। তিনি বলেন, মানুষ যদি দুঃখ থেকে মুক্তি লাভ করতে চায় তাহলে মানুষকে 8টা পথ অবলম্বন করতে হবে, যা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। আর মার্গ কথার অর্থ হলো পথ। এই অষ্টাঙ্গিক মার্গগুলি কি কি? সৎ দৃষ্টি, সৎ কার্য, সৎ বাক্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ সংকল্প এবং সৎ চেতনা। 8টা পথ যদি আমরা অবলম্বন করতে পারি তবেই আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারব। বুদ্ধদেব মধ্যম পন্থায় বিশ্বাস করতেন, অর্থাৎ মধ্যপন্থা। মানে জীবনে যদি তুমি দুঃখ থেকে মুক্তি লাভ বা তুমি জীবনে কিছু যদি অ্যাচিভ করতে চাও, তার মানে তোমাকে খুব কষ্টের সাথে দিন কাটাতে হবে এমনটাও নয়, আবার তুমি খুব বিলাসবহুল জীবনযাপন করছো এমনটাও নয়। অর্থাৎ মাটিতে পা রেখে মধ্যপন্থা অবলম্বন করে পথ চলাতেই তিনি বিশ্বাস করতেন। বৌদ্ধ যে ধর্মগ্রন্থ তার নাম হচ্ছে ত্রিপিটক, অর্থাৎ পিটক কথার অর্থ ঝুড়ি। 3টে পিটক: বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধম্ম পিটক। বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষায় রচনা করা হয়েছিল। বৌদ্ধ ধর্মগ্রন্থের পাশাপাশি যে বৌদ্ধ ধর্ম, তার অনেক ভাগ রয়েছে। তার মধ্যে 2টো গুরুত্বপূর্ণ ভাগ হলো হিনজান আর মহাযান। হিনজান মানে যারা পুরোপুরি বৌদ্ধ ধর্মের প্রতি অন্তর্ভুক্ত ছিল, আর মহাযান হচ্ছে যারা
জীবনযাপন খুব বিলাসিতার সাথেও পালন করতেন এবং তারা বৌদ্ধ ধর্মকে মান্য করে চলতেন। বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের কথা বলা হয়, যথা বুদ্ধ, ধম্ম আর সংঘ। গৌতম বুদ্ধ মারা যান 486 খ্রিস্টপূর্বাব্দে মল্লর রাজধানী কুশীনগরে। বুদ্ধের এই যে মৃত্যু তাকে বলা হয় মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধ যে সমস্ত জায়গায় ধর্ম প্রচার সম্মেলন করেছিলেন সেই জায়গাগুলি হল রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র এবং কাশ্মীর। রাজগৃহতে তিনি যান 483 খ্রিস্টপূর্বাব্দে। সময়কালটা হয়তো 19-20 হতে পারে। সভাপতিত্ব করেছিল সেখানে হর্ষাঙ্ক বংশের শাসক অজাতশত্রু। বৈশালীতে যান 383 খ্রিস্টপূর্বাব্দে। সভাপতিত্ব করেন শিশুনাগ বংশের শাসক কালা অশোক। পাটলিপুত্রে যান 250 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য বংশের শাসক সভাপতিত্ব করেন অশোক। কাশ্মীরে যান 72 খ্রিস্টাব্দে। সভাপতিত্ব করেন কুষাণ বংশের শাসক কনিষ্ক। তারা সবাই আমরা বলতে পারি বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে পড়েছিল। গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী যাতে বর্ণন করা আছে তা জাতক নামে পরিচিত। এছাড়াও ছোটোখাটো আরও হয়তো প্রশ্ন থাকতে পারে, তবে এগুলোই হচ্ছে বৌদ্ধ ধর্মের সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে, জানাবে তোমাদের নিজস্ব মতামত কমেন্ট সেকশনে। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।